হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগ, কিন্তু আমি এতদিন শেয়ার করতে পারিনি। তবে ভাবলাম ভিডিওগুলো যখন করা আছে শেয়ারই করে দিই। আমি সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠেই আলুর দম বানিয়ে নিই, কারণ মা অনেক বিজি ছিল, তো সেই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ঠাকুরের ডেকোরেশনটা পুরো আমি করেছি, মানে আমি পুরোটা ইয়েলোর মধ্যে রাখতে চেয়েছি। আর ঠাকুরটার কালার না গোল্ডেন কালারের, হ্যাঁ পুরো প্রপার গোল্ডেন কালার, কিন্তু ফোনেতে কীরকম গ্রে আসছিলো। আর এখানে দেখো আমি আলুর দমটা করে নিয়েছি। ফার্স্টে একটু পুড়ে গেছিলো, কিন্তু তারপরে আবার আমি সেটাকে ম্যানেজ করে নিয়েছিলাম, আর অনেক ভালো খেতে হয়েছিলো। আর আমি ফার্স্টেই আলুর দমটা করে আমার সবথেকে স্পেশাল মানুষকে আমি টেস্ট করতে দিয়েছিলাম, কিন্তু সে যা গরম, সে খেতে মানে প্রশংসা করবে না খাবে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছিল। তো তারপরে আমি পুজো টুজো তার মধ্যেই দিয়ে নিই, দেওয়ার পরেই ওকে টেস্ট করতে দিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। আমরা গেছিলাম বাটাতে, জাস্ট বাটার ঠাকুরটা দেখে চলে আসি। আর এবছরে স্পেশাল সেরকম কিছু লাগেনি আমার। আর এখানে রাত্রেবেলা মা করছিল গোটা সিদ্ধ, গোটা রান্না এরম কিছু বলে, তো আমাদের গোটা রান্না রয়েছে। তো এখানে মা অনেক কিছু করছিল, আর এই রান্নাটা এত সুন্দর হয়। আমি সেই দিনই রাতে একটু খেয়ে নিই, আবার পরের দিন তো খাবোই। আর এই ডালটা আমার অন্য টাইমে সারা বছর যখনই করুক আমার কখনো ভালো লাগে না, শুধুমাত্র রান্না পুজো আর গোটা রান্নার সময়ই আমার এই ডালটা খেতে খুব ভালো লাগে, তাও ভাতের সাথে। আর এখানে দেখো গোটা রান্নার প্রস্তুতি চলছে। এটা সব কিছু গোটা গোটা সবজি দিয়ে যেই রান্নাটা হয় সেটা, এটা হচ্ছে তরকারিটা। তো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে অনেক কারোর বাড়িতেই খাবার যাওয়ার কথা ছিল, সেই জন্য অনেকটা বেশি করেই নেওয়া হয়েছিল। আর এখানে দেখো মা চাটনি করেছে, কুলের চাটনি। বেসিক্যালি স্পেশালি ওই দিনে কুলের চাটনি করা হয়, মেবি সবার বাড়িতেই করে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাড়িতে কুলের চাটনিই হয়ে আসছে। আর তার পরের দিন দেখো আমি খেয়ে নিয়েছিলাম গোটা রান্না। নেক্সট মিনি ব্লগে দেখা হবে তোমাদের সাথে।